नमस्कार बंधुरा मयूर दुनियाय तोमादेर सबाइके स्वागत। तोमरा देखते पाচ্ছ আমি অনেক বড় বড় লঙ্কা নিয়ে চলে এসেছি। আজকে আমি লঙ্কার চপ বানাবো। এই লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল হয় না। লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, পুরোটা চিড়ে দিইনি, তাহলে দু টুকরো হয়ে যেত। বোটার দিকটা জয়েন্টই রেখেছি। সবকটা লঙ্কাই আমি এরকম চিড়ে নিয়েছি। মাঝখানটা এইভাবে চিড়ে নিলে লঙ্কার ভিতরেও ব্যাটারটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো চলো এবার চপটা বানানো শুরু করা যাক। দেখো একটা বাটির মধ্যে 3 চামচ বেসন নিলাম আর নিলাম 2 চামচ চাল গুঁড়ো। চাল গুঁড়োতে কিন্তু চপটা খুব মচমচে হবে। তোমাদের কাছে চাল গুঁড়ো না থাকলে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেবো আর একটা ব্যাটার বানিয়ে নেব। আমি হাত দিয়েই করছি, তোমরা চাইলে চামচ বা হাতা দিয়েও করতে পারো। দেখো আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার এর মধ্যে আমি একটা লঙ্কা নিয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি লঙ্কার গায়ে ব্যাটারটা লাগিয়ে নেব। লঙ্কাটা মাঝখান দিয়ে ফাঁকা করে ওর ভিতরেও ব্যাটারটা ঢুকিয়ে দেব, যেন ভিতরটাও খেতে ভালো লাগে। লঙ্কাটা আমার ভালো করে ব্যাটারের মধ্যে মেশানো হয়ে গেছে। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে থেকে এক একটা করে লঙ্কা তুলে আমি তেলের মধ্যে দিয়ে দেব। 3টে লঙ্কা দেওয়া হয়ে গেছে, একটু সাইড করে নিলাম, নিয়ে এবার 4 নম্বর লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। সবকটা লঙ্কা দেওয়ার পরে আমি 2-3 মিনিট স্টিমটা কমিয়ে রেখে একটু ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি একটু উল্টে দেব। দেখো একটা পিঠ কিন্তু হালকা বেশ ভাজা হয়ে গেছে। এই চপ শুধু খেতেও ভালো লাগে, আবার ডাল দিয়ে মেখে ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর এই যে বেঁচে যাওয়া ব্যাটারটা, এটা কিন্তু আমি ফেলবো না। এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে মেখে আমি এটা দিয়েও বড়া বানিয়ে নেব। আবারও 2-3 মিনিট হয়ে গেছে, আমি লঙ্কার চপটা উল্টে দেব। এই পিঠটা কিন্তু দেখো বেশ ভালোই ভাজা হয়ে গেছে। প্রথম থেকে যদি জোরে স্টিম দিয়ে ভাজতাম তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যেত, কিন্তু ভিতরটা ভালো মতো ভাজা হতো না। এবার গ্যাসটা একটু জোরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি চপগুলো একটা প্লেটের মধ্যে তুলে ফেলবো। এবার এই তেলের মধ্যে আমি ধনেপাতা দিয়ে যে ব্যাটারটা মেখে নিয়েছিলাম সেটাও অল্প অল্প করে দিয়ে বড়াগুলো বানিয়ে নেব। এই বড়াগুলো আমি আগের মতনই ভেজে নেব। সব কটা বড়া আমার দেওয়া হয়ে গেছে। মিনিট 2 আমি এই বড়াগুলোর এক পাশ ভেজে নিয়েছি স্টিম কমিয়ে। এবার এগুলোকেও একটু উল্টে দেব। এবার এই পিঠটা ভাজা হয়ে গেলে আমি তুলে ফেলবো। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এইভাবে লঙ্কার চপ বানানো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।